হ্যালো ফ্রেন্ড, আজ অনেক দিন পর রেসিপি পোস্ট করতে শুরু করে দিলাম। এতদিন পুজো নিয়ে মেতেছিলাম, তাই সেইভাবে আর স্পেশাল কিছু করা হয়ে ওঠেনি। দুর্গাপুজো শেষ হওয়ার সাথে সাথে কয়েকদিন আগে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে গেল, আর বাকি পড়ে থাকলো কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজো। সেসব তো পরের কথা। তবে যাই হোক, কোজাগরী লক্ষ্মী পুজোয় আমি স্পেশাল আর ইউনিকভাবে তিলের নাড়ু বানিয়েছিলাম, আর সেই রেসিপি আজকে শেয়ার করে নেব তোমাদের সাথে। তাই প্রথমেই দুধ গরম করতে বসিয়ে দিয়েছি ক্ষীর তৈরি করে নেওয়ার জন্য। আর আমি এখানে ক্ষীর তৈরি করে নেওয়ার জন্য 2 প্যাকেট দুধ ইউজ করেছি। আর তিলের নাড়ু তৈরি করে নেওয়ার জন্য 250 গ্রামের মতো সাদা তিল নিয়ে নিয়েছি। বেশ ভালো করে শুকনো খোলায় রোস্ট করে তুলে রাখবো আলাদা করে। সাদা তিল রোস্ট হয়ে যাবার পর গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি 2 কাপের মতো। প্রথমে গোবিন্দভোগের চাল বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর এদিকে গোবিন্দভোগের চাল রোস্ট করতে করতে ক্ষীরও তৈরি হয়ে গেছে। গোবিন্দভোগের চাল ভালো করে রোস্ট করে নেবো। চাল বেশ দেখতে লালচে রঙের হয়ে আসবে, তখনই বেশ ভালো করে রোস্ট হয়ে যাবে, তুলে রেখে দেবো আলাদা করে। আর কাঁচা বাদাম নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিতে হবে। সব কিছু রোস্ট করে নেওয়ার পর গোবিন্দভোগের চাল আর বাদাম বেশ ভালো করে ক্রাশ করে গুঁড়ো করে রেখে দেবো আলাদা করে। আর এখানে জল ঢেলে দেবো 2 থেকে 3 গ্লাসের মতো গরম হয়ে যাওয়ার জন্য। জল বেশ ভালো করে গরম হয়ে উঠলে ছোট ডাবরের হাতার মাপে 4 হাতার মতো চিনি দিয়ে দেবো। আর বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর মিশিয়ে দেবো ছোট ডাবরের হাতার মাপ অনুযায়ী 4 বার গুড় দেবো মিশিয়ে। বেশ ভালো করে একসঙ্গে গলিয়ে নিতে হবে আর ফুটে উঠতে সময় দিতে হবে। এতে মিষ্টির পরিমাণটা ঠিকঠাকই থাকবে, আর তোমরা তোমাদের মতো করে মিষ্টি দেবে। যদি কেউ এখানে চিনি ইউজ করতে না চাও তাহলে পুরোটাই গুড় দিয়ে করতে পারো। আমি এখানে চিনি আর গুড় দুটোই ইউজ করলাম। চিনি দেওয়ার জন্য স্টিকিনেসটা বজায় থাকবে, সহজে ভেঙে যাবে না। আর গুড় দিয়েছি একটু নরম নরম থাকবে। চিনি আর গুড়ের চিটচিটে গাঢ় রস হয়ে গেলে তখন দিয়ে দেবো রোস্ট করে রাখা সাদা তিল। ঢালতে ঢালতে নাড়া শুরু করে দেবো যাতে একসঙ্গে জমে না যায়। বেশ ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর রোস্ট করে রাখা সাদা তিল মিশিয়ে নেওয়ার পর এরপর একে একে মিশাতে থাকবো রোস্টেড গোবিন্দভোগের চালের গুঁড়ো। আর এখানে চালের গুঁড়ো একদম পুরো পাউডার করিনি, বেশ ভালো করে ক্রাশ করে নিয়েছি যাতে খাবার সময় মুখে পড়বে আর টেস্টও বেশ ভালো লাগবে। এরপর বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর রোস্ট করে রাখা বাদামের গুঁড়ো মিশিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি, তিল ছাড়া বাদাম আর গোবিন্দভোগের চাল ভালো করে ক্রাশ করে নিয়েছি যাতে তিলের নাড়ুর সাথে একসাথে মিশে যায় আর নাড়ুর আকার দিতে সুবিধা হবে। কিন্তু তার আগে বেশ ভালো করে একসঙ্গে পাক দিতে হবে। এইবার পাক দেওয়ার সাথে সাথে মিশিয়ে দেবো তৈরি করে রাখা খোয়া ক্ষীর, যেটা ঘরেই অলরেডি বানিয়ে নিয়েছি। আর সেই খোয়া ক্ষীরই একসঙ্গে মিশিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে পাক দিতে থাকবো। বেশ একসঙ্গে মিশে যাবে আর চিটচিটে আঠালো ভাব চলে আসবে। তারপর সব শেষে দিয়ে দেবো টেস্টের জন্য আর গন্ধের জন্য এলাচ গুঁড়ো। এখানে পুরো 1 চামচের মতো এলাচ গুঁড়ো মিশিয়ে দেবো। এইবার বেশ ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে দেবো। কিছুক্ষণ ঠান্ডা হতে দিলে তিলের নাড়ু একটু শক্ত শক্ত হয়ে আসবে, আর তখনই অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল পাকাতে শুরু করে দেবো নাড়ুর মতো করে। আমি এখানে শুকনো হাতে গোল পাকিয়েছি। যদি কেউ চাও তো ঘি হাতে তিলের নাড়ু তৈরি করে নিতে পারো। এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তিলের নাড়ু তৈরি করার সময় ফ্যানের তলায় বসা চলবে না, কারণ ফ্যানের হাওয়া লাগলে তিলের নাড়ু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু নাড়ু তৈরি করতে পারবে না। তাই গরম অবস্থাতেই তিলের নাড়ু তৈরি করে নিতে হবে তাড়াতাড়ি করে, কারণ শুকনো হয়ে গেলেই ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে নাড়ু তৈরি করা যাবে না। আর তার সাথে সাথে আমার এখানে প্রত্যেকটা তিলের নাড়ু তৈরি করা হয়ে গেল। দিতে পারবো না তিলের নাড়ু, কিন্তু রেসিপি শেয়ার করে দিয়েছি, তাই তোমাদের করে নিতে হবে। আজ তাহলে আসি, দেখা হবে আবার। টাটা, বাই বাই।